wonderful retirement. Welcome to our YouTube channel Wonderful Retirement. আমি আরবি চক্রবর্তী এবং আমার বন্ধু তপনশীল, আমরা দুইজন রিটায়ারমেন্টের পরে এই ইউটিউব চ্যানেল খুললাম। আমাদের এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য যারা রিটায়ার্ড এমপ্লয়ি তারা বর্তমানে কি কন্ডিশনে আছে এটা আমরা খোঁজ নিব। বিভিন্ন রিটায়ার্ড পার্সনদের কাছে আমরা যাইমু, গিয়া তারার অনুভূতি, তারার আবেগ সবকিছু আপনারা সামনে উপস্থাপন করব। আমরা ওয়ান্ডারফুল রিটায়ারমেন্টে আমরা তারার বাড়িতে যাইমু, গিয়া দেখবো তারা কি পজিশনে আছে, নিজের শারীরিক অবস্থা কিরকম আছে, ফ্যামিলির সাপোর্ট কিরকম আছে, কোনো ধরনের অ্যাংজাইটি বা কোনো ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে দিনগুলা যার কিনা, এগুলো আমরা দেখবো। দেখার পরে যদি দেখি যে তার ঠিকই কোনো প্রবলেম ফেস করা, এটা ওভারকাম করার লেগে আমরা মরাল সাপোর্ট দিব। ওয়ান্ডারফুল রিটায়ারমেন্টে যে কন্টেন্ট গুলো থাকবো দৈনন্দিন জীবনে আফটার রিটায়ারমেন্ট, একটা এমপ্লয়ির যে টাইম শিডিউল থাকে 10টা to 5টা, এই 10টা 5টা টাইম যখন রিটায়ার্ড এমপ্লয়ির জীবন থেকে যায় গিয়া, তখন প্রথম ধাক্কাতে তারা এটারে বরদাস্ত করতে পারে না, এটারে সহ্য করতে পারে না, মনে কষ্ট পায়। আমরা বহুত এমপ্লয়ির সঙ্গে কথা কইছি যে এই সময়টার মধ্যে আমি কি করতাম। এটাই ওয়ান্ডারফুল রিটায়ারমেন্টের মুখ্য কাজ থাকবো, যে এই সময়টার মধ্যে তারা ওয়ান্ডারফুল রিটায়ার সঙ্গে যুক্ত হইব। আর এই যে কনসেপ্ট আমরা যেটা নিছি, এই কনসেপ্টের মধ্যে খালি সাক্ষাৎকার থাকতো না, শুধু কথোপকথন থাকতো না, এই কনসেপ্টের মধ্যে আমরা গানও থাকবো, হাসি মজাকও থাকবো। আমরা চাই যে আগামী আপকামিং যারা অবসরপ্রাপ্ত হইব বা রিটায়ার্ড হইব, বা যারা বর্তমানে রিটায়ার্ডে আছে, তারা লাইফে যাতে আমরা একটু হাসি বা দুশ্চিন্তা মুক্ত করতে পারি, এটাই থাকবো আমাদের মূল এজেন্ডা। রিটায়ারমেন্ট ডাজন্ট মিন দি এন্ড অফ লাইফ। রিটায়ারমেন্টে আমরা ভাবলাম যে স্টার্ট হবে নিউ জার্নি। এইভাবে আমরা রিটায়ার্ড পার্সনসের কাছে যাইমু। ইভেন আমরা যে এখন যারা ডক্টর বা ইঞ্জিনিয়ার যারা কর্মরত তার কাছে যাইমু, গিয়ে আমরা এটাও আলোচনা করবো যে রিটায়ার্ড পার্সনসরা সুস্থ সবল সবকিছু থাকার জন্য কি করতে হইব, তার কাছে আমরা সাজেশন হইমু। রিটায়ার্ড পার্সনসরা তাদের জীবনের যে আনন্দ, এইসব আনন্দের মুহূর্তগুলো আমরা আপনার সামনে আনবো, যাতে উপভোগ করা যায়। অনেক রিটায়ার্ড পার্সন আছে, অনেক ব্যাপারে স্কিল, অনেক ব্যাপারে তারা দক্ষ, কিন্তু তারা সেটা মানে মানুষের সমক্ষে আন না। এইসব জিনিস আমরা স্পেসিফিক্যালি দেখিয়ে আপনারা সমক্ষে আনবো এবং দেখাইমু তারা কিভাবে লাইফে এনজয় করে আফটার রিটায়ারমেন্ট। এবং এইসব দেখিয়া আরো যারা রিটায়ার্ড পার্সন আছে তারাও উদ্বুদ্ধ হইব, তারাও জীবনের নতুন সংজ্ঞা খুঁজিয়া পাইব। যখন এই কনসেপ্টটা আনবো, এটার প্রসপেক্টাস দেখিয়া আপনারা নিশ্চয়ই আনন্দিত হইবা যে যে জিনিসটা কেউ করতে পারছে না অগর পর্যন্ত, এটা যে আমরা অবসর পরে যে আমরা যে জায়গায় ঘরে বইতে পারতাম, আমরা ইন্ডিয়ান কালচার হিসাবে, আমরা ইন্ডিয়ান কালচারের মধ্যে আমি একটা জিনিস দেখছি যে সাইডে রিটায়ারমেন্টের পরে তুমি কোনো খানেন না, তোমার অবসর হয়ে তুমি অন্য বই থাকো। এই জিনিসটা থেকে ওভারকাম করার লেগে আমরা যে এই প্ল্যানটা নিছি, আপনারা সহযোগিতা যদি আমরা না পাই, আমরা তো মানে অকেজ হয়ে যাবে। উন্নত ইউএসএ, ইউকে, তারা দেখছি রিটায়ার্ডের পরে 100 বছর তারা বাঁচে। আমরা ইন্ডিয়ার দেখছি, আমি রিটায়ার করার পরে 60-65, খুব জুড়ে যায় যদি যায় রেশিও অনুযায়ী 65। এটা কেন স্যার? আমার মনে হয় এটা ব্রিটিশ পিরিয়ডে এই জিনিসটা চালু হয়েছে। তারা কোনো না কোনো কারণে, তখন তো ব্রিটিশরা শাসন করতো, 60 বছরে তারা রিটায়ারমেন্ট দিয়া, এই যে 60 বছর যখন অ্যাচিভ হয় তখন মানুষের অভিজ্ঞতা এবং তার যে জ্ঞানের যেটা ভান্ডারটা পূর্ণ হইয়া, মানে হে পুরো পুরো নলেজটা হয়ে যায়, তখন হি ইজ ভেরি অ্যাক্টিভ। তখন হে যে কোনো কিছু ডিসিশন লইতে পারে, ইয়ে করতে পারে, তখন তারে ইনঅ্যাক্টিভ করা হয়। ইতালি করা হয় বাই ফোর্সফুলি, মানে ডিঅ্যাক্টিভ। যে ইউ গো টু ইওর হোম এন্ড টেক রেস্ট। তোমার আর বুদ্ধি করার তো ডিসিশন মেকার হয়ে গেছে তখন, হ্যাঁ, তারা সরানি ওর মানে অকেজো করা হয়। আমরা যে ইন্ডিয়ান ইয়েটা অকেজো করার লাগে এটা করা হয়েছে। আপনি দেখুন বর্তমানে ভারত সরকারের এই যে ডাক্তাররা যে আনছে 65 রিটায়ারমেন্ট,
ডাক্তাররা 65 পর্যন্ত সুন্দর অপারেশন টুশন করিয়ে যান। হয়ে যাবে। ইভেন রিটায়ারমেন্টের পরেও দেখা যায় তারা সুন্দরভাবে অপারেশন করতে পারে হুম, হুম। প্রাইভেট নার্সিং হোম বা কোনো কোনো জায়গায় গিয়ে। হুম। এরপরে আপনি দেখুন এখনের যে যে স্ট্যাটাস, রাজনীতিবিদ যারা বড় বড় রাজনীতিবিদ আছে, আমাদের প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, সবের এজ দেখুন 70-র উপরে, হুম। কিন্তু তারা কত বড় বড় ডিসিশন নেয়, কত ডিসিশন নিতেছে। হ্যাঁ। হুম। যেটা এটা ভুল ওর না। ওয়ার্ল্ড ক্লাস ডিসিশন নেয়, হুম। ওয়ার্ল্ড লিডার হিসেবে তারা ইয়ে করে। তো এটা আমরা তখনের মানে ওই যে ব্রিটিশ সরকারই মানে এটা আমরা দমন করে রাখছি। এখন এটা ভুলিয়া আমরা, আপনি জাপানের কথা চিন্তা করেন, একটা দ্বীপ আছে যেখানে নো এন্ট্রি ফর বিলো 60, এখানে সব 60-র উপরে যারা তারা যেতে পারে আর কি, আচ্ছা। এখানে তারা গিয়া বসবাস করে, আচ্ছা। এরকম সিস্টেম। আচ্ছা। এখন যেটা ইন্ডিয়ার যেটা মেডিকেল যেটা ইয়ে হয়েছে, এখন মানুষের লাইফ লেন্থ অনেক বাড়ে গেছে। হুম। হ্যাঁ, হুম। আগে 60-তে দেখা যেত লাঠি আর চাপটি দিয়া তারে অফিস থেকে বিদায় করে বিদায় দেওয়া কাপি যাইতো, ঘরে গিয়া 2 দিন থাকতো, শেষ। গীতা ভাগবত দেওয়া। হ্যাঁ, গীতা ভাগবত দেওয়া হয়তো। হুম। কিন্তু এখন দেখা যায় যে রিটায়ারমেন্টের সময় হি ইজ ভেরি ইয়ং। হুম। হ্যাঁ, হুম। তো এটা চিন্তা করতে লাগবে যে এখন আমরা লাইফ লেন্থ বাড়িয়ে আইছে, আমরা শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা অনেক আপডেটেড আর হয়েছে। কিছু মানে সেলফ কনসাসনেসও আছে। হ্যাঁ, মানুষ সচেতন হয়ে গেছে যে স্বাস্থ্যটা কিভাবে ঠিক রাখতে লাগবে। হুম, আগের সময় মানে প্রেশার বাড়ি গেলে একটু প্রেশার ওষুধ খাই নিলাম, তখন আগে মানুষে বুঝতে পারতো না। হুম, হুম। যার লাগে এটা একটা প্লাস পয়েন্ট, মানে যাতে মানুষ সশক্ত যাক। এটার লেগে আমরা মানে ওয়ান্ডারফুল রিটায়ারমেন্ট একটা নিউ কনসেপ্ট। হুম। আমরা 60-র পরে মানুষ যে অ্যাক্টিভ এবং তারা অনেক কিছু করতে পারে, এটাই দেখাই মোহাম্মদ। এটাই দেখেন। হ্যাঁ। হ্যাঁ।